আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের বাঁকা ছবি মাত্র কয়েক মিনিটে এইরকমভাবে সোজা করে ফেলবে। অনেক সময় আমাদের অনেক পছন্দের ছবি তোলার সময় এরকম বাঁকা হয়, তখন আমরা অনেকটা বিভ্রান্তে পড়ে যাই বা কোনো জায়গায় ওই ছবিটা ইউজ করতে পারি না। তার জন্যেই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের বাঁকা ছবিকে মাত্র কয়েকটি ধাপ ফলো করে এইরকমভাবে সোজা করে ফেলবে। চলুন শুরু করি। অ্যাডোবি ফটোশপে আমি একটি ছবি ওপেন করে নিয়েছি। আমি যেহেতু অ্যাডোবি ফটোশপের আপডেট ভার্সনটি ইউজ করতেছি, এর কারণে দেখেন নিচে আমার কিন্তু অটোমেটিক চলে এসেছে সিলেক্ট সাবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারা যারা ওল্ড ভার্সন ব্যবহার করতেছেন, 2022 সালের আগের ভার্সনগুলো ব্যবহার করতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসবে না। আমি এইখান থেকে প্রথমেই সাবজেক্টটাকে সিলেক্ট করব, এজন্য ক্লিক করে দিলাম সিলেক্ট সাবজেক্ট। খুব সহজেই কিন্তু সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। যারা ওল্ড ভার্সন ব্যবহার করতেছেন তারা এখান থেকে কুইক সিলেকশন টুলটা রয়েছে, এই টুলটার মাধ্যমে আপনারা সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেলে আমরা এটাকে একটি ডুপ্লিকেট লেয়ার করব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে চাপ। দেখেন এখানে কিন্তু দুইটা লেয়ার হয়ে গেল। এখন যদি এই ছবিটা আমি কি একটু মুভ করি তাহলে দেখেন কিন্তু দুইটা লেয়ার হয়ে গেছে। এখন আমরা নিচের লেয়ারটাকে একটি সলিড কালারে রূপান্তর করব। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপ। তাহলে কিন্তু অটোমেটিক এই লেয়ারটা একটি সলিড কালারে রূপান্তর হয়ে যাবে। আপনি এই জায়গায় যে কালারটা রাখবেন সেই কালারেই কিন্তু সলিড কালারটা রূপান্তরিত হবে। এখন উপরের লেয়ারটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এডিট মেনুতে। এইখান থেকে আমরা চলে যাব পাপেট ওয়াল। দেখেন সম্পূর্ণ ছবিটা কিন্তু একটি নেট দ্বারা আবৃত হয়ে গেছে এবং আমাদের যে মাউসের কার্সার রয়েছে এটিও কিন্তু একটা পিনের মতো চিহ্ন এসেছে। এখন যদি আমরা এই জায়গায় একটা ক্লিক করে জাস্ট এটাকে একটু মুভ করার চেষ্টা করি, দেখেন সম্পূর্ণ ছবিটা কিন্তু মুভ হচ্ছে। এর জন্য আমরা প্রথমেই এই জায়গায় একটা পিন দিয়ে নেব। এই জায়গায় পিন দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে মুভ করি, দেখেন এইদিকে কিন্তু হেলে যাচ্ছে। এর জন্য আমরা কি করব, এই সাইডেও আরো একটি পিন দিয়ে নেব। এখন যদি আমরা এটাকে একটু সোজা করতে চাই তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা সোজা করতে পারতেছি। তো আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু রাখবে। রাখার পর এখন দেখেন এই সাইডে একটু বাঁকা আছে। এর জন্য যদি এই জায়গায় ধরে যদি আমি একটু মুভ করতে চাই, দেখেন এই সাইডেও কিন্তু মুভ হচ্ছে। এর জন্য আমরা কি করব, এই সাইডেও আরো একটি পিন গেড়ে এখন আমরা যদি এটাকে একটু মুভ করি তাহলে দেখেন এটা কিন্তু সরতেছে। ওকে, এইটুকু রাখার পর যদি মনে করেন যে না আপনার ছবিটা পারফেক্ট হয়েছে, সোজা হয়েছে, তাহলে এই জায়গায় ওকে বাটনটা ক্লিক করবেন। দেখেন কত সুন্দরভাবে ছবিটা কিন্তু সোজা হয়ে গেল। আমাদের পূর্বের ছবিটা কিন্তু অনেকটা বাঁকা ছিল। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর একটি কথা না বললেই নয়, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন, প্রায় 80% মানুষ যারা আমার সাবস্ক্রাইবার না তারা দেখছেন। আশা করি ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্রায় 30% লোক যারা আমার ফলোয়ার্স না, আশা করি ভিডিওটি দেখার পরে আমার পেজটাকে ফলো করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে। ধন্যবাদ, ভালো থাকবে।